অভাবের কারণে নানাজনের সহযোগিতা নিয়ে সন্তানদের পড়াশোনার খরচ যোগান দেন বাগেরহাট সদর উপজেলার গোবরদিয়া গ্রামের এই নারী। কথায় কথায় তিনি জানান, বিয়ের আগে পোশাক শ্রমিকের কাজ করলেও বিয়ের পর চাকরি ছেড়ে সংসারে মনোযোগী হয়েছিলেন। কিন্তু স্বামীর দ্বিতীয় বিয়ের পর পারিবারিক কলহ তৈরি হয়। ধীরে ধীরে স্বামীর সঙ্গে তার দূরত্ব বাড়ে। এতে 2 মেয়ে ও এক ছেলে শিশুকে নিয়ে বিপাকে পড়েন তিনি। বর্তমানে এই নারী অন্যের জমিতে ঘর তুলে বৃদ্ধা মাকে নিয়ে থাকেন। তিনি জানান, শারীরিক সমস্যার কারণে কোনো কাজ করতে পারেন না, তাই পরিবারের চাকা সচল রাখতে অন্যের সাহায্যের আশায় থাকতে হয় তাকে। অসহায় ও ভূমিহীন হলেও সরকারের কোনো সহযোগিতা পান না বলেও অভিযোগ করেন তিনি। তার 2 মেয়ের একজন চতুর্থ ও আরেকজন 5ম শ্রেণীতে পড়ছে। কষ্ট হলেও মেয়েদের পড়াশোনা করাতে চান বলে জানান এই নারী। আমার সংসারে অনেক অভাব অনটন, তাই স্বামী নেই, স্বামীর চরিত্রও ভালো না। স্বামীর সংসারে থাকার অনেক চেষ্টা করিলাম, তা পারিনি। আমারে না খায় তুইও চল মেয়ে, তুইও চলে। আমি না খাইয়ে তাই বাচ্চা করা লই, এই কষ্ট করে আর কতদিন তার কাছে থাকবো। নিজের দেশে চলে আইসি এই বাচ্চা কয়টা বুকে দিই আইসে। এখন আমি হচ্ছে শ্বাসের রোগী, ওষুধ খাইয়ে জীবন চলে। ওষুধ এই সমস্ত খালি একটু আটতে চলতে পারি, সরকারি হসপিটাল দিয়ে একটু আনি, যদি আনতে পারি তাই 2টা খাই, না আনতে পারি তার খাতে পারি না। যখন খাতি না পারি তখন খুব অসুস্থ থাই, কিনে খাওয়া লাগে বাইরের তা পয়সার জন্য তো কিনতে পারি না। পড়ালেখা করানোর অনেক ইচ্ছা। এই একজনে 5-এ পড়ে, আর একজনে 4-এ পড়ে, ছোট মাইয়ে 4-এ পড়ে। 2টে মাইয়ে, একটা ছেলে আমার। আর ছেলেটারে শিশুতে ভর্তি করাইছি, শাহপাড়া স্কুলে পড়ে। তাই মনের অনেক ইচ্ছা আছে যে পড়ালেখা করাবো, কিন্তু আমার সামর্থ্য নেই, সাধ্য নেই। সামর্থ্যের জন্য তো মনে হয় পড়ালেখা কি করে করাবো জানি না। তাদের বাল্যবিয়ে দিতেও তিনি রাজি নন। তিনি বলেছিলেন, মেয়েরা ছোট, তাদের সাধ্যমতো পড়াশোনা করাবো, এরপরে উপযুক্ত বয়সে বিয়ে দিব। অনেক চিন্তা হয় যে আমি অসুখে মানুষ কোন সময় মরে যাই, তখন আমার বাচ্চারা কি করবে? বাচ্চারা ছোট ছোট, কি করবে, কি খাবে না। আহমদ আল আবিদ, hello.bdnews24.com, বাগেরহাট।